প্রিয় ভিউয়ার্স, দেশবাসী, ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে আসলাম আমার সেই টমেটো খেতে। এর আগেও আপনাদেরকে এই টমেটো ক্ষেত দেখিয়েছিলাম, তবে আজকে আপনাদের অনুরোধের কারণে আবার সেই নিয়ে আসলাম আমার সেই টমেটো খেতে। তো দেখতেই পারতেছেন আপনারা, এই যে টমেটোগুলো গাছে কি সুন্দর পেকে পেকে ঝুলে রয়েছে। এইগুলো এখন অনেক দামে বিক্রি হচ্ছে। তে আপনারা যখন এগুলি টমেটো দাম কমে যাবে, তখন এই টমেটোগুলো চাটনি বানিয়ে ফ্রিজে রেখে সারা বছর টমেটোর স্বাদ নিতে পারেন। তো যখন এগুলির দাম কমে যাবে, তখন আপনারা চাটনি বানাবেন, ফ্রিজে রেখে দিবেন। যখন এগুলোর দাম 200-300 টাকা কেজি হয়ে যাবে, তখন এগুলোকে চাটনি বানিয়ে সারা বছর খেতে পারবেন। তো বন্ধুরা, আজকে একটি কথা কমেন্টে লিখে যাবেন, এই গাছ পাকনা টমেটোগুলো স্বাদ বেশি খেতে, নাকি এগুলোকে ছিঁড়ে জাগ দিয়ে পাকালে এগুলো কি স্বাদ, সেগুলো একটু আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। এই যে দেখুন, টমেটোগুলো কি সুন্দর গাছে পেকে ঝুলে রয়েছে। আজকে আপনাদেরকে আমি সেগুলো দেখানোর জন্য নিয়ে এসেছি। তো বাজার থেকে আপনারা যেই সব টমেটোগুলো কিনে নিয়ে খান, সেগুলোর অনেক টমেটোই এরকম গাছ পাকনা হয় না। কারণ গৃহস্থ এগুলিকে তাড়াতাড়ি বিক্রি করার জন্য কাঁচা থাকতে এগুলিকে ছিঁড়ে তারপর এগুলি ঝাঁক দিয়ে এগুলোকে পাকানোর চেষ্টা করে। আর এই দেখুন, আমার ক্ষেতে কি সুন্দর গাছের মধ্যে টমেটোগুলো পেকে রয়েছে। এগুলি হয় আজকে বিকেলে না কালকে সকালে তোলা হবে, গাছ পাকনা টমেটোগুলো। তো আপনারা দেখছেন টমেটোগুলো। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। এর পরবর্তীতে আবার দেখাবো আমার সেই টমেটো ক্ষেতটা। ধন্যবাদ।